On Thursday, a thief stole 90,000 cash from the house of Idris Mansouri by breaking the lock. After the incident, an FIR was filed at Sonamura police station. As usual, Idris Mansouri, who stayed in a rented house at Sonamura Rangamati area, and his co-workers went to other house to stitch up blankets. But coming back home in the evening, they saw that the locks of the house is broken. After breaking the lock of the house, the thieves cut open the bag with a blade and stole 90,000 cash. After the incident, an FIR was filed at Sonamura police station. দেখছি তাহলে চাপ ঘরটা পুরো খোলা আছে। হ্যাঁ, আবার ব্যাগে এসে দেখছি ওটার মধ্যে টাকা নাই। কত টাকা ছিল? ওটার টাকা ছিল মোটামুটি আমাদের 90,000 টাকা ছিল। 90,000 টাকা ছিল। আর কোন কিছু চুরি হয়েছে? এখানে 7 বছর থেকে আছি, লেপে কাম করছি। কালকে ঘুরে ঘুরে কাম করছি আমরা লেপে কাম। কালকে আমরা কাজে যাইনি, পকেটে ছিল আমাদের চাবি কাঠি, ওষুধ ছিল। কালকে আমরা দেখছি ওষুধ খাইছি, ওষুধ খেয়ে আবার কালকে আমরা ঘুমিয়ে গেছি। আবার আজকে সকালে দেখছি ওষুধ খাবার সময় হয়েছে, ওষুধ খেতে জন্য চাবি দেখছি, তাহলে ওষুধ নাই আর চাবিও নাই ওই ভেতরে, হেরিয়ে গেছি কালকা। আজকের ঘরটা বন্ধ করে আমরা চলে গিয়েছি বাইরে, কাজ করে এসেছি, দেখছি মানে ব্যাগ ঘর খোলা আছে। তারপরে দেখছি মানে ব্যাগে টাকা যেখানে রেখেছিলাম ওখানে দিয়ে দেখছি ব্যাগে টাকা নাই। এখানে আমরা 7 বছর থেকে কাম করতে এসেছি। ব্লেড দিয়ে ব্যাগটা কেটে দিয়েছে আর কেটে টাকা বার করে দিয়েছে। কত টাকা ছিল? 90,000 টাকা ছিল। 90,000 টাকার উপরে ছিল? হ্যাঁ, 90,000 টাকার উপরে ছিল। আপনারা এখানে কজন থাকছেন? আমরা এখানে 4 জন থাকি। একজন বাড়ি চলে গেছে, আমরা এখন 3 জন আছি এখানে। কারোর প্রতি কি আপনাদেরকে সন্দেহ হয়? আমরা তো দেখেছি না, সন্দেহ এই বিষয়ে থানা থেকে কি কোনো একটা মামলা করেছেন বা জানিয়েছেন থানাকে? হ্যাঁ, থানাকে জানাই এসেছি আজকে। হয়তো এটা প্রশাসন থেকে আরও একটু দৃষ্টিভঙ্গি মানে চাপ দেওয়ার দরকার। এখানে বিশেষ করে নেশাখোররাই এটা করেছে আমার মনে হচ্ছে। না হলে তো এটা জানা চুরি নিছে, না হলে এই টাকা এখানে আছে, অথচ 7 বছর আমি জানি না। প্রতি মাসে আমি 4-5-7 দিন এখানে বই আড্ডা মারি, তার সাথে কথা কই, রুটি মুটি খাই, কিন্তু আমি কিচ্ছু জানি না যে এখানে টাকা আছে, এত টাকা আছে। চুরি জানা চুরি নিছে তারা। এটা 7 বছর যাবৎ তারা 4 জন লোক আমার বাড়িতে থাকে এখানে। তাদের বাড়ি কোন জায়গায়? তারা বাড়ি বিহারে। তারপরে 7 বছর যাবৎ থাকার পরে কালকে বাড়িয়েছে না বাইরের পরে পকেটে ওষুধ আর চাবিটা সহ পলিথিনে ছিল, পলিথিনটা পকেটে ছিল, ছোটো একটা পলিথিন। তারপরে কালকে বাড়িয়েছে না, আজকে দ্বিতীয় চাবিটা দিয়ে তালা লাগিয়ে বেরিয়ে গেছে। তারপরে ঘুরে এসে সন্ধ্যার সময় দেখে ঘরের তালা ভাঙ্গা এবং তালা খোলা, ফিল্টারের উপরে চাবিটা রাখছে, তালাটা সহ। জানা চুরি নিছে, কারণ তারা যেভাবে করছে কি কয়, যে জায়গাটার টাকাটা এটাই নিছে। দ্বিতীয় ব্যাগে কিছু টাকা ছিল, সেখানে আর ধরছে না। 200 টাকা 500 টাকা আছে, কিন্তু ওইটাতে ধরছে না। ঠিক জানা চুরি, ব্লেড দিয়ে কাটিয়া তারা টাকাটা লইয়ে গেছে। সেই ব্যাগটি তালাবন্ধ ছিল? ব্যাগটা তালাবন্দি ছিল। কি তালাকে ভেঙে নিয়েছে? তালার জায়গার তালা আছে, ব্লেড দিয়ে কেটে বাস সম্পূর্ণ টাকা উধাও। কিছুদিন আগে আবার বর্তলিতে হয়েছে আমরা গেটের কাছে, দিনের বেলা এই ঘরে লোক আছে, ওই ঘরে নাই, বাস ওই ঘরে তালা ভেঙে সম্পূর্ণ টাকা উধাও। সোনা গয়না নিয়েছে। এখানে একটা নেশাচক্র এই বোধ হয় এমন আমার কাজ করছে, আনুমানিক এমন যে কাজ করতেছে নেশাগ্রস্ত তারাই। তারা গরিব মানুষ, বিহার থেকে এখানে থাকে, গরিব মানুষ, সপ্তাহে বা মাসে টাকা দিয়ে মালিকে, তারা টাকা নাই, টাকাটা মালিককে বাকি আনে, তুলাটা বেচিয়া একত্র করিয়া আবার মালিককে দিয়ে আবার মাল আনে। এইভাবেই চলছে আজ 7 বছর। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।